হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। এই দেখো, এর পরে রিলস ভিডিও বানিয়েও নিজের খাবার নিজেই বানাই। তো তোমরা সবাই জানতে চাইছিলে যে আমি এত ভিডিও করছি, রিলস করছি, অফিস করছি, তো খাবারটা কে বানায়? তোমাদেরকে আমি সেটাই বলছি, খাবারটাও আমিই বানাই। আর আমার সাথে আমার হাজবেন্ড আমাকে অনেকটাই সাপোর্ট করে। কি কি নিয়েছি? পেঁয়াজ কুচি, কারি পাতা, লঙ্কা আর অ্যালমন্ডস। তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো, বাট এটা আমি যেহেতু হেলদি বানাচ্ছি তো আমি নিয়েছি অ্যালমন্ডসটাকে একটু থেতো করে নিয়েছি। আর আছে ফোড়নের জন্য, আর আছে সর্ষে, গোটা সর্ষে। তো তোমরা চাইলে এখানে গাজরও দিতে পারো, আলু দিতে পারো, তোমার বিনস দিতে পারো। যে যত মেশাবে তত কিন্তু টেস্টি হবে। আমি এটা চট জলদির জন্য বানাচ্ছি, মানে তাড়াতাড়ি করে বানাচ্ছি বলে আমি এই কটা উপকরণ নিয়ে আমি ইউজ করব। তোমরা চাইলে তোমরা ভেজিটেবলসও মনের মতন করে আর তোমরা দিতে পারো। নিয়েছি 1 কাপ মতন সুজি। সুজি ছাড়া তো আর উপমা হবে না, তাই না? তো চলো তাহলে জলদি করে বানিয়ে ফেলি। একটু হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি, নিজের আন্দাজ মতন হোয়াইট অয়েল দিলাম। একটুখানি তেলটাকে একটু গরম করতে দিলাম, তার মধ্যে কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতাটা একটু যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা ফোড়ন হিসাবে দিলাম, যাতে একটু টেস্টটা আসে। তো 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা তোমাদেরকে আমি দেখালাম। আমি 2টো বড় বড় পেঁয়াজ নিয়েছি। 1 কাপ সুজির মধ্যে 2টো বড় বড় পেঁয়াজ দিচ্ছি। আর তোমরা চাইলে ভেজিটেবলস, তো তোমাদেরকে আমি বলেইছি ভেজিটেবলস এরপরে পেঁয়াজের পরেও তোমরা একটু ভেজে নিতে পারো। তো আমি শুধু পেঁয়াজ দিয়েই আজকে বানাচ্ছি। তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। একটু পেঁয়াজটা যখন মজে আসবে তখনই আমি সুজিটা দিয়ে দেবো। আন্দাজ মতন লবণ দিয়ে দেবো। তেলে একটু সর্ষে দিয়ে দেবো। চাইলে সর্ষেটাকে ফার্স্টেই দিতে পারো, আমি সর্ষেটা দিতে ভুলে গেছিলাম, তাই আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষেটা। একটু বারবার করে নাড়িয়ে নিতে হবে যাতে নিচটা লেগে না যায়। আর আমি একটু কম তেলেই রান্না করি, সব রান্নাগুলোতেই দেখবে আমার কম তেলই থাকে। আর এইটাতে কিন্তু বেশি তেল লাগেও না। আমি বাদামটা দিয়ে দিচ্ছি। আর একটু নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু সামান্য লাল লাল না হয়ে আসে। পেঁয়াজটা দেখতে পাচ্ছ একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি সুজিটা দিয়ে দেবো। সুজি কিন্তু তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে কিন্তু সাথে সাথে নাড়াতে হবে, আর কন্টিনিউয়াসলি নাড়াতে হবে। আর কারণ সুজি যদি পুড়ে যায় বা কালো হয়ে যায় তাহলে কিন্তু খাবারটা ভালো লাগবে না। তো আমি দেখতেই পাচ্ছ আমি কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াতে থাকছি। গন্ধটাও কিন্তু বেশ লাগছে। যখন সুজি ভাজবে তখন কিন্তু একদম লো ফ্লেমে ভেজো, নাহলে কিন্তু সুজিটা কিন্তু ধরে যাবে। চিনি দিই একটু মুখরোচক করার জন্য। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, বাট আমি একটু অল্প একটুখানি দেবো, একটু নুন মিষ্টি মিষ্টি খাওয়ার জন্য। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। দেখতেই পাচ্ছ সুজিটা একটু ব্রাউন হয়েছে, আমি কিন্তু আর একটুখানি ব্রাউন করব। আর হয়ে এসছে আমার সুজিটা। কাছে এনে দেখিয়ে দিই, এই দেখো, দেখতে পাচ্ছ লাল লাল হয়ে এসছে। সুজির কালারটা তোমাদেরকে একটু এই হচ্ছে কালার। এইবার আমি জলটা ঢেলে দেবো। কোন কালারটা যখন চেঞ্জ হয়েছে আমি এবার জলটা ঢেলে দিচ্ছি। জলটাও কিন্তু তুমি ঠিক 1 কাপ মতনই দেবে, নাহলে পরে কিন্তু সুজিটা পুরো একদম লেই হয়ে যাবে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। আবার একটু আন্দাজ মতন আমি একটু নুন মিশিয়ে নেব। এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ওপর, তোমরা কেমন নুন খাও সেই বুঝেই তোমরা কিন্তু নুনের আন্দাজটা দিও। আবার একটু নাড়াচাড়া করে যখন দেখবো একটু শুকিয়ে এসছে, ঝরঝর হয়ে গেছে, তখন এবার নামিয়ে নেবো। চলো তাহলে নামিয়ে এবার তোমাদেরকে দেখাই কেমন হয়েছে। টান টান, এই দেখো আমার গরম গরম উপমা রেডি। চলো তাহলে খেয়ে দেখি কেমন লাগছে। খুব ভালো লাগছে, বিশ্বাস করো বন্ধুরা।
তোমরা নিশ্চয়ই এরকম কেমন তোমরা বানাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর যারা নতুন, যারা এটা জানে না, তারা কিন্তু এটা বানিয়ে আমাকে অবশ্যই রিভিউ দিও যে কেমন হয়েছে। চলো তাহলে তাড়াতাড়ি করে গরম গরম করে খেয়ে নিই। আর ভালো লাগলে এই রেসিপিটা কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করে দিও। চলো পরের ব্লগে দেখা হচ্ছে, টাটা।